ইচ্ছা করি পূরণ করার ক্ষমতাও আল্লাহ দেন। আমি আপনি ইচ্ছা করি এই জিনিসটা করব, আল্লাহ যদি তৌফিক না দেন, আল্লাহ যদি শক্তি না দেন, তাহলে এটা করা সম্ভব কি সম্ভব? আমার আপনার মনে অনেক কিছু চাই, কিন্তু সবকিছু কি পূরণ করা সম্ভব? মনের চাহিদাও পূরণ করা সম্ভব না, কারণ এটা দুনিয়া। দুনিয়াতে তুমি যা চাইবা তা পাইবা না। জান্নাত মনের চাহিদা পূরণের জায়গা, সেখানে তুমি যাহাই চাইবা তাহাই পাইবা। সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম, যা তোমার মন চায় তাহাই তুমি করিতে পারিবা। যাহা তোমার খাইতে মন চায় তাহাই সামনে হাজির হয়ে যাইবে। একজন জান্নাতীর শরীরে 70 পাল্লা কাপড় পরবে। আল্লাহ কে বলেন কয় পাল্লা কাপড় পরবে? এমন পাতলা কাপড় যে 70 পাল্লা কাপড়, এক পাল্লা কাপড়ের উপরে আরেক পাল্লা কাপড় যদি ঘষা লাগে তাহলে রং চেঞ্জ হয়ে যাবে। রং ধরু দেখেন না, রং চেঞ্জ হয় না, কাপড়ের হালাত এরকম হবে। সিয়াদু সুন্নুসিন, রেশমি কাপড়ের পাতলা কাপড় আমাকে আপনাকে জান্নাতে দেওয়া হবে। 70 পাল্লা কাপড় পরিধান করবে, কাপড়ের সঙ্গে যখন কাপড়ের ঘর্ষণ লাগবে রং চেঞ্জ হতে থাকে। আল্লাহু আকবার। মনে চাইছে আমি এই মুহূর্তে হালাতে অবস্থায় হরিণের মৃত্যু পেতে চাই, দেখবেন আপনার সামনে নিয়ে হরিণ কেটে যায়। মনে চাইছে হরিণটা যদি আমি খাইতে পারতাম, এমন না দুনিয়ার হরিণের মতো টাকা দিয়ে কিনে আনছেন, এরপরে জবাই করছেন, সামনা ছিলছেন, কষ্ট বানাইছেন, বাজারে গেছেন, তেল নুন মরিচ কিনে আনছেন, মশলা তরকারি কিনে আনছেন, কড়াইতে চলাইছেন, গ্যাসের কিনে আনা লাগছে, আগুনে দিয়ে 1 ঘন্টা পাকাইছে। এরপরে যদি আল্লাহ হায়াত রাখে খাইতে পারবো, যদি হায়াত না থাকে খানা পাকাইছি, খাওয়ার নাই, জোরে কোন ঠিক নাকি? আমার জান্নাত, আমার মাওলার জান্নাত জান্নাতে কোনো মওত নাই। আল জান্নাতু হক লা ইয়াফনা জান্নাত কোনদিন ধ্বংস হবে না। জান্নাতের অধিবাসী যারা তারাও কোনদিন ধ্বংস হবে না। যেদিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে। সর্বশেষ এরপরে আর কেউ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসবে না। যেদিন জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে, ময়দানে হাসরের বিচারের কার্য শুরু হইবে। আল্লাহ মালাকুল মউতকে জবাই করে দিবে। মালাকুল মউত এক জিনিস, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মালাকুল মউতকে পরিচালনা করে, এই আরেক ব্যক্তি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো মালাকুল মউতের ড্রাইভার। মালাকুল মউতের ড্রাইভার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওকে চালায়। গাধার পিছনে একজন উঠছে, রশি কার হাতে? যে উপরে উঠছে তার হাতে। যেই দিকে টান দেয় গাধা সেই দিকে যাইতে বাধ্য। ঘোড়ার উপরে যে উঠছে ঘোড়সওয়ার, যেই দিকে রশি টান দেয়, লেখাম টান দেয়, ঘোড়া সেই দিকে যাইতে বাধ্য। মালাকুল মউত এক প্রাণী, তাকে পরিচালনা করে আজরাইল, একজন ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জিন্দেগিতে মউতকে পরিচালনা করছেন। মউতকে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ ইসরাঈলকে দিয়েছেন। জিবরিল আমিনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমার সমস্ত নবীদের কাছে আমি আল্লাহর বার্তা পৌঁছে দিবে। আমার তাওরাত
মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দাও, দাউদ আলাইহিস সালামের কাছে পৌঁছে দাও, ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে যাও। কোরআনে কারীম আমার বাণী কালামুল্লাহ, আমার নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা মদিনায় দিনকে দিন দিনের পরে দিন 1-2-3 বছর পর্যন্ত দয়ার নবীর বয়স 40 থেকে 63 বছর পর্যন্ত 6666 খানা আয়াত পৌঁছে দাও। যেই জায়গায় যেই হুকুম যেইভাবে করছে ওই দিন ওই জায়গায় ওই হুকুম ওইভাবে ফেরেশতারা পালন করে। لا يعصون الله ما أمرهم আমার ফেরেশতারা لا يعصون الله ما أمرهم আল্লাহ তাআলা যে নির্দেশ করেন ফেরেশতারা বিন্দু মাত্র আল্লাহর নির্দেশের ব্যতিক্রম করে না। কিন্তু আল্লাহর হুকুম মানি না। আপনার আল্লাহ কয়জন? আমার আপনার আল্লাহ একজন। নবীও আমার আপনাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, আপনার কোরআন ভিন্ন, আমার কোরআন ভিন্ন। এরকম কি? আমার আপনার উপরে আমার উপরে যেই হুকুম আপনার উপরেও একই হুকুম। আমার বলছে আপনার আমলও তারপরেও কেন আমার মাথায় কি থাকে আপনার মাথায় কি থাকে না? আমি নামাজ না পড়লে আমার কলিজার ভিতরে কম্পারেশন হয়ে যায়, আপনার দুনিয়া কিছু হয় না। কারণ কি? আমাদের ঘাটতি, আমাদের কমতি। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান প্রকাশ্যে চায় না আপনি আল্লাহর দাসত্ব করে আল্লাহ হয়ে জান্নাতি হয়ে যান। শয়তান এটা চায় না। আল্লাহ যাকে চান মালাকুল মউত আল্লাহ ময়দানে হাসরে জবাই করে দিবেন, আর মউত হবে না। আর কি হবে না? যখন আর মউত হবে না কাফেররা কাঁদবে। يوم يقوم الملائكة صفا আল্লাহ তাআলা রূহকে আর ফেরেশতাকে ওই দিন কাতারে কাতার দাঁড় করায়া দিবে। এই কাতারে কাতারে দাঁড় করানোর পূর্বে সুম্মা নুফিখা ফীহি উখরা আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবে। ফাইদা হুম কিয়ামুন সিংহায় ফুৎকার দিবে। আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবেন, যাও জিবরিল মদিনার বুকে যাও, আমার বন্ধুর সাথে আমি ওয়াদা করেছিলাম আপনার উম্মত আমি জিম্মায় নিলাম কিয়ামতের ময়দানে আপনার উম্মত আপনার কাছে সম্পর্ক করব। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমাকে আপনাকে কার জিম্মায় রেখে গেছে? আল্লাহ তাআলা জিম্মায় রেখে গেছে। এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রলোভ দেয় না, সংশয় দেয় না, একসাথে আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন দুনিয়া থেকে হাসর পর্যন্ত। আপনার উপর আমি জিম্মায় নিলাম, হাসর ময়দানে আপনার কাছে সাপোর্ট করব। আপনি যার আমলনামায় সই দিবেন আমার কি বলে? আপনি যার আমলনামায় সই দিবেন বলে দিবেন আমার উম্মত, আমি আল্লাহ তাআলা আমলনামা দেখব। যার মদিনায় যার কবর থেকে উঠা قال رسول الله صلى الله عليه وسلم انا اول من ينشق الارض আমি ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার কবরকে ফাটানো হবে, আমার কবর খোলা হবে। আল্লাহু আকবার। মনে আছে কি বলছিলাম? কবর কেমনে চিনবে?
আল্লাহ আরশ মহল্লা থেকে দুইটা নূর দিয়েছে প্রকাশ। দুইটা নূর, একটা কাবা শরীফের নূরে, একটা মসজিদে নববী দয়ার নবী মায়ার নবী মুবারকের নূরে। জিবরিল যাও মদিনায়, মক্কায় কাবা শরীফের কাছে যাও, যেখানে পাওয়ার মানুষ দেখবে ওটা আমার বাইতুল্লাহ, আর যেটা দেখবে মায়াওয়ালা লাইট, কিওয়ালা লাইট, মায়াওয়ালা লাইট। নবী শুধু মায়ার নবী, দয়ার নবী রে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীর উল্লায়। মনে বড় আশা আছে যাব মদিনায়। কি আশা আছে না? আসেনি কি আশা? قال رسول الله صلى الله عليه وسلم فكسرت قبري وجبت له شفاعتي। উম্মত, তুমি আমার কবরের কাছে এসে আমাকে সালাম দিলা, আমি নবী ওয়াদা করতেছি তোমার উপরে সুপারিশ করে রাজি ওয়াজিব করে নিলাম। যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মদিনা দেখাও বলেন আমিন। আল্লাহ সবাইকে মদিনা দেখাও বলেন আমিন। আল্লাহ সবাইকে কাবা ঘর বাইতুল্লাহ জিয়ারত নসিব করুন বলেন আমিন। আল্লাহ হযরত রাসূল পাথরকে চুমা দেওয়ার তৌফিক দাও। তোমার মক্কা মদিনার পাগল আল্লাহ বানাও। जन्नत की नमूना है मदीना की गली में, कुदरत की निशाना है मदीना की गली में। ऐ बात सुने ले जाए सालाम को मदीना, आशिक मदीना तमन्ना जाना मदीना। गैर नबी माया नबी सल्लल्लाहु अलैहि वसल्लम এর কবর মোবারকের পাশে জিবরিল আমিন আসিয়া বলবে, ইয়া সাহিবাল কবর কুম বিল্লাহ। এই কবরওয়ালা ওঠেন, আল্লাহ তাআলার হুকুম হইছে। উনি কবর কি দেবে? কেটে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক খিলাল করতে গেলে কবর থেকে উঠে বলবে আল্লাহু আকবার। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ময়দানে হাসরে উঠে দেখবে গায়বী পায় একটা মানুষ নাই, কোনো প্রাণী নাই। وأشرقت الأرض بنور ربها الله أكبر। আমার মাওলাই কারীম ফরমান সূরা জুমারের ভিতরে وأشرقت الأرض بنور ربها। মাওলাই কারীমের নূরে আসর ময়দান উদ্ভাসিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদি রে, উম্মতের পাগল আর দিকে তাকায়া রাগ দেওয়ার নবী উম্মতি আইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত কোথায়? ময়দানে হাসর ফাঁকা কেন? ও জিবরিল, আমার আল্লাহকে জিজ্ঞেস করো আমার উম্মত সব জাহান্নামে গিয়া মুদি আমার মাওলা আমাকে জাগাইছে। ওজি আমিন আমিন নবী। আমার আল্লাহ ডাকতে বলবে, বন্ধু রে আমি তো আপনাকে বলছি ইয়া নবী আতিকা ইয়াতিমা ফাআওয়া ওয়াজাদ
তুকা ফাতারদা, আমি তো আপনাকে বলছি আমি আপনাকে এমন দেওয়ার নিয়ামত হাসরের ময়দানে দিব, বন্ধু আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি খুশি হয়ে যাবেন। আজকে তো আপনার কান্না করার দিন না, আজকে তো আপনার মন খারাপ করার দিন না, আজকে তো আপনার অসন্তুষ্টির দিন না। আমি আল্লাহ আপনাকে আজকে সন্তুষ্ট করে দিব। আল্লাহু আকবার। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ, আপনার বন্ধু আপনাকে এমন নিয়ামত দিবে, আপনি খুশি হয়ে যাবেন। আপনি খুশি হয়ে যাবেন। আজকে আপনাকে খুশি করার দিন। ওজি আবিল নবীন, ও আমার বন্ধু, একজন উম্মত এখন কবর থেকে উঠে না। আল্লাহু আকবার। আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসমান পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীও এখন কবর থেকে উঠে না। আসলে হইবে তামাশানি বলে উম্মত পানি পানি, কোরআন ঠান্ডা করবেন নবী কাউসার দিয়া। কাউসারের মালিক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার হাবিব, এখনো কোন উম্মতকে কবর থেকে উঠানো হয় নাই। সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপরে দ্বিতীয় প্রকার দেয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহরিল মা'ফুশ, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবথুস। আমার আল্লাহ ফরমান, বন্ধু রে, ময়দানে হাসর কেমন হবে রে। শুনছিলেন না? এই যে বিভিন্ন জায়গায় হয়, কাটে দেওয়ার পরে, কাটার পরে ওইগুলো হাঁটা যায় না, চুপটা হয়। কাটে দেওয়ার পরে আবার কি একটার পাশ দিয়ে আসটা, আরেকটার পাশ দিয়ে আসটা, আরেকটার ঘাড়ের ভিতর, আরেকটার কাঁধের ভিতর দিয়ে আসটা, এভাবে হওয়া যায় না? আমার আল্লাহ ফরমান, কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো যেই ব্যক্তি যেই জায়গায় যেখানে যে অবস্থায় যেখানে তাকে দাফন করা হয়েছিল, মাটি দেওয়া হয়েছিল, ওই জায়গা থেকে সে মাটি দিয়ে উঠতে থাকবে। আল্লাহু আকবার। অনুরায় আবার আমাকে আপনাকে জীবিত والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت, মৌতের পরে আবার পুনরুজ্জীবিত হতে হবে। এই জীবিত হওয়ার পরে আর মরবে না। ওই সময় দেহের শক্তি আর রূহের শক্তি সমান হবে। আল্লাহু আকবার। দেহের শক্তি আর রূহের শক্তি সমান হবে। আপনার আমার কবর থেকে ওঠা, মুখ থাকবে আকাশের দিক। কোন দিক? আসমানের দিকে মুখ থাকবে, শরীরে থাকবে না কোনো পোশাক। ইন্নাকুম মাহশুরুন, যার নামে ফরমান তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। ওয়াতান ওয়াতান গুল্লা, খালি মাথায় খালি গায়ে খালি পায়। কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, মায়ের উদর থেকে যেভাবে তোমাকে প্রথমবার সৃষ্টি করে দুনিয়ায় পাঠানো হয়েছিল, মায়ের উদর থেকে কেমনে আসছিলাম? কমপ্লিট পোশাক পরে। মনে আছে তো? কি পোশাক? কমপ্লিট সেট। দুনিয়ার কোনো বস্তু নিয়ে আসি নাই, যাওয়ার সময় দুনিয়ার কোনো বস্তু নিয়ে যেতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যেহেতু ইমানদার, আপনি যেহেতু আল্লাহওয়ালা, আপনি যেহেতু আল্লাহকে বড় বিশ্বাস করেছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
এই জন্যই আপনাকে আপনার ইজ্জতের খাতিরে আপনার সম্মানের খাতিরে বলা হবে বানি আদম তোমাদেরকে আমি সম্মান করে বানাইছি এজন্যই তোমাকে পোশাক দিয়া গোসল করে আতর দিয়া সুরমা দিয়া কফর দিয়া লোবান দিয়া গরবতি দিয়া ঘেরান দিয়া জানাজা করায়া সম্মানের সাথে তোমাকে কবরে নামানো হয় কেননা তুমি জান্নাতে সফর করতেছো জান্নাতের রাস্তায় হতে পারে তুমি জাহান্নামের কিছু আমলের কারণে শাস্তি ভোগ করবে তবে তুমি কলেমাওয়ালা জান্নাতি জান্নাতি এই অবস্থায় হাসর ময়দানে হলো শরীরে কোনো পোশাক থাকবে না উপরের দিকে তাকায় থাকতে হবে আমার রব্বে কারীম ফরমানজি আমিন নবী সমস্ত নবীগণকে উপস্থিত করা হবে আমল নামার সামনে উপস্থিত করা হবে কিতাবের ভিতরে আমার একটি চোখ দিয়ে দেখেছি আরশ মহল্লার নিচে আমল নামাগুলো এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে আমল নামাগুলো দপ্তর আরশ মহল্লার নিচে আছে আরশ মহল্লার থেকে একটা মৃদু বাতাস হবে মুহূর্তের ভিতরে আমল নামাগুলো এইভাবে উঠতে থাকবে প্রত্যেকটা ব্যক্তির আমল নামায় আমার আমল নামায় আমার নাম আব্বার নাম মার নাম দাদার নাম দাদির নাম নানার নাম নানির নাম বাবার নাম পরদাদার নাম এইভাবে 14 পুরুষের নাম লেখা আছে আপনার আমল নামায় একই অবস্থা প্রত্যেক ব্যক্তির আমল নামায় 14 জনের পূর্ণতর পূর্বপুরুষের নাম লেখা আছে আমল নামাটা উঠতে উঠতে পাম্মা মাতুয়া কিতাবু বিয়ামিনি আমল নামাটা হাতে এসে পড়বে কারণ আমল নামাটা বাম হাতে এসে পড়বে বাম হাতের সামনের দিকে না আমার আল্লাহ ফরমান আম্মা মাতুয়া কিতাবু বিশিমাল যার আমল নামাটা বাম হাতে আসবে ওরমি ওরা আযহরি ওয়া মাতুয়া কিতাবু ওরা আযহরি সূরা ইনশিকাকের আয়াত ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যুহরি যারা আমলনামাটা বাম হাতে দেয়া হবে সিনাটা পাড়িয়া হাতটা এইভাবে বাম হাতে দিয়া পিছনে পিঠের উপরে কবজিটা বের করে বাম হাতে দেয়া হবে নাউযুবিল্লাহ এজন্য ওযুনি করে একটা দোয়া আছে আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি বন্দার ভক্ত তার নবী ফরমান দোয়া করো আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি আল্লাহ বদলে হাসরের পর আমার নামটা দায় করতে দিয়ে আমি লাইন হাত ধরে বই করার সময় আমার নামটা করতে দিয়ে আল্লাহুম্মা লা তুতিনি কিতাবি বিশিমালি যহরি আল্লাহ আমার নামটা বাম হাতে পিছনে দিয়ে না নবী মায়াবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহূর্তের ভিতরে হাসর ময়দান ঘুরে গেছে সব কবর থেকে উঠে গেছে অকদিয়া বাইনাহুম বিল হক ন্যায় ফয়সালা হবে কি ফয়সালা হবে অকদিয়া বাইনাহুম তোমাদের মাঝে ফয়সালা করা হবে বিল হক আমার আল্লাহ ফরমায় নাই আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ কি নাই বিচরক নয় আল্লাহ কি নাই বিচরক না কিন্তু মাত্র আপনার উপরে অবিচার করা হবে না বান্দার ব্যাপারে আমার আল্লাহ কারো উপরে বিন্দুমাত্র বিচার করবে না মালা আমিলা সালিহান ফালিনাফসি তুমি দুনিয়াতে নামাজ পড়ছো জিকির করছো কোরআন তেলাওয়াত করছো
হক পথে থাকছো, পর্দা করছো, কোরআন তিলাওয়াত করছো, সত্য কথা বলছো, হালাল কামাই করছো, তুমি নিজে পর্দা করছো, প্রেমিকে পর্দায় রেখেছো, রমজান মাসে রোজা রেখেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, দান সদকা করেছো, ভালো কাজ করেছো, ওয়ালি নাফসি এর পরিণাম তুমি পাবে। আল্লাহু আকবার। ওমান আসা ফাআলাইহা, আর যেদিন তুমি গুনাহের কাজ করলা, মাথায় টুপি দিলা না, মুখে দাড়ি রাখলা না, সুন্নতি লিবাস পরলা না, নামাজের ধার দালা না, হালাল হারাম বাসলা না, বিবিকে পর্দায় রাখলা না, তুমি পর্দায় চললা না, আল্লাহর হুকুম পালন করলা না, ওয়ালি নাফসি তোমার অকর্মের কারণে, তোমার অন্যায় আমলের কারণে, বদামলের কারণে এর যা ফলাফল প্রতিদান তুমি তা ভোগ করবে। নেক আমল করবো না বদামল করবো? কি আমল করবো? কখন করবো? মরার আগে না পরে? মরবো কখন জানা আছে? নেক আমল কি এখন থেকে করবো না আগে লেট করে করবো? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আগামী 27, 28, 29 তারিখ সাধারণ বার্ষিক অগ্রাণের মাহফিল, পয়লার একদিন যান কুড়ির কাছে কুড়ির হওয়া শর্ত না, এই কলমটাকে গুনাহমুক্ত করে যান। মসজিদে যতক্ষণ থাকেন কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কি মন চায় না যে আর গুনাহ করবো না? কি মনের ভিতরে কথা থাকে না আর গুনাহ করবো না? আমার মন চায় কি আর নামাজ ছাড়বো না, কিন্তু মসজিদের বাহিরে গেলে আমার এই কথাগুলো মনে থাকে না। কারণ কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুইটা শত্রু আমার আপনার পিছনে লেগে আছে। একটা হলো ইবলিস তার ছেলেবেলা, আরেকটা হলো আমার নফস, আমার নফস মন। এদিকে ডাইরেক্ট হুজুর দেওয়া কই হুজুর কাম চালাইতে দেখতেছে কি হুজুর কাছে? হুজুর দেখতেছে না, কে দেখতেছে? রহমান কাতিবি ইয়ালামুনা মা তাফআলুন, আমি যা করতেছি এরা দেখে রাখতেছে। ওয়া কুফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত, প্রত্যেক ব্যক্তি যা আমল করবে তার আমলের প্রতিদান তাকে পরিপূর্ণ দেওয়া হবে। ওয়া আ'লামু বিমা ইয়াফআলুন, আমি যা করি আমার এই আমল সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে? আল্লাহকে ভয় করে আমল করব ইনশাআল্লাহ। আমি বলে থাকি মৌতের সময় কোরআন শরীফ আপনার সাথে যাবে, কোরআন শরীফ আপনার দুটো সূরা মুখস্থ করছেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কোন বললা মুখস্থ আছে না? 10টা সূরা মুখস্থ করছেন। আপনার ছেলে হাফেজে কোরআন, আপনার ইমাম সাহেব হাফেজে কোরআন, বলে বলে সিনিয়র ভিতর থেকে কোরআন শরীফ রেখে দিবেন, সাথে যাবে, সাথে যাবে, সাথে যাবে। এই জন্য বাবা কোরআন শরীফ শিখেন, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আরেকটা হলো দাড়ি, আরেকটা কি? দাড়ি পড়ানো করে পড়নে যাবে, দাড়ি কাটিও না মুসলমান, শুধু ভাই দুটি পায়ে যদি দাড়ি কাটিও না রে যুবক, দাড়ি কাটিও না, নবীর সামনে হাজির হইতে হইলে দাড়ি হইয়া যাইতে হবে। দাড়ি না থাকলে নবী বলবে সবকান সবকান। আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে দাড়ি কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।